হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি মার এখানে যাব বলে। যদিও আমাদের বাড়িতে ষষ্ঠী নেই, কিন্তু আমার ছোটো বোনের শ্বশুরবাড়িও কাছাকাছি। তো ছোটো বোনের বাড়িতে ষষ্ঠী দেবে ছোটো বোনের শাশুড়ি, তার জন্য ওইখানেই যাব। তো ছোটো বোনের শ্বশুরবাড়ি আর মার বাড়ি একদমই কম ডিফারেন্স, মাত্র 10 মিনিটের রাস্তা। তো তার জন্য মার এখানে যাব, গিয়ে তারপর ওদের বাড়িতে যাব। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আর এখন দেবে আমার কাকা শ্বশুরের ঘরে আগে, তারপরে আমরা যাব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর পাশে থেকো। তো এই দেখো আমরা রেডি টেডি হয়ে চলে আসলাম এবার আমার কাকা শ্বশুরের ঘরে। কাকিমণি এবার দেবে ষষ্ঠী। তো তারপরে আমরা যাব বাড়িতে। তো দেখো এখান থেকে ষষ্ঠী নিয়ে তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে আমরা যাচ্ছি। আর এটা কোন রাস্তা কে কে বলতে পারবে যারা আগরতলাতে আছো অবশ্যই জানিও। আর এটা বাইপাসের রাস্তা, তো বাইপাস দিয়ে আমরা যাচ্ছি বাড়িতে। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সব ভালো লাগবে। আর এই দেখো বাড়ির সামনে চলে এসেছি। তো ওইখানে একটা মিষ্টির দোকান ছিল, তো মিষ্টি নেওয়ার জন্য গিয়েছি। আর এই দেখো মিষ্টিও নিয়ে নিয়েছি, মিষ্টি আর সিঙ্গারা। তো এবার যাব ওদের বাড়িতে। দেখো কথা বলতে বলতে চলেও আসলাম। আর আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। আর যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে পাশে থেকো। আর ভিডিওগুলো কেমন লাগে আমার ভিডিওগুলি অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর এই দেখো এসেই সমোসা খাচ্ছি। আর এই দেখো আমার মামুনি চলে আসলো। তো আমার বড় বোন, বড় বোনের জামাই সবাই চলে এসেছে, কারণ ষষ্ঠী দেবে। বড় বোন আর বড় বোনের জামাই নিয়েও নিয়েছে, তো আমরা এখন বাকি আছি। তো আমাদেরকে দেবে, কারণ ওরা আবার বাড়িতে চলে যাবে। আমি যেহেতু থাকবো তাই আমি একটু লেটই এসেছিলাম। তো তারা নিয়েছে ষষ্ঠী, তো তারা এখন চলেও যাবে। আর এই দেখো তারা দুই ভাই মিলে কি করছে দেখো। এই ছোটোটা এত দুষ্ট, বড়টাকে দেখবে কিভাবে মারে। আর ও মানে কিছু করে না, ও কিন্তু একটুও মারবে না, কিন্তু ও দেখবে কিভাবে মারবে ওর চুলে ধরে। ওর চুলের সাথে যে কী শত্রুতামি আছে ওই জানে, সবার চুল ধরে খালি টানবে। দেখো কি করছে। আসলেই বলে ছোটদের পাওয়ারটা একটু বেশি থাকে। যেই দেখো দেখো কীভাবে মারছে, আর ও কিন্তু চুপচাপ করে বসে আছে। এই দেখো আমরা বসে গেলাম এবার ষষ্ঠী নিতে। আর আমার ভয়েস দিতে দিতে কাশি উঠে যাচ্ছে, অ্যাকচুয়ালি শরীরটাও ভালো নেই। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। আর কাদের কাদের বাড়িতে ষষ্ঠী আছে, সবার বাড়িতে থাকে কিন্তু কিছু তো থাকে না। যেমন আমার বাবার বাড়িতেই ষষ্ঠী নেই, শ্বশুর বাড়িতে আছে, কিন্তু এবার করিনি যেহেতু দেবাংশ ছোট অনেকটা। তো এর পরের বছর অবশ্যই করব। তো এবার ছোটো বোনের শ্বশুর বাড়িতেই নিচ্ছি, ছোটো বোনের শাশুড়ি দিচ্ছে সবাইকে ষষ্ঠী। তো এখান থেকে ষষ্ঠী নিয়ে খেয়ে টেয়ে তারপর মার এখানে চলে যাব। মার এখানে গিয়ে থাকবো আজকের দিনটা, কালকে আবার বাড়িতে চলে যাব। আর দেখো ও দেখছে কি করছে। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই দেখো আমাদের ষষ্ঠী নেওয়া কমপ্লিট। আর এই দেখো ও কীভাবে আম খাচ্ছে। ওর অ্যাকচুয়ালি মিষ্টি জিনিস একদমই পছন্দ করে না। আর আমটা কেন খাচ্ছে, কারণ আমটা একটু টক টক লাগছে ওর কাছে, তার জন্য আমটা খাচ্ছে। কিন্তু ও মিষ্টি আম একদমই খেতে চায় না, মানে মিষ্টি কোনো জিনিসই খেতে চায় না। তার মধ্যে দেখো ওর মনু এসে আবার খেয়ে ফেলছে। দেখছো কীভাবে আম খাচ্ছে। আম খাওয়ার কি স্টাইল, হাতেও ধরছে না, প্লেটটা ওর মানি ধরে রেখেছে আর ও আমটা খাচ্ছে কীভাবে। ও টক বলে এটা খাচ্ছে, কিন্তু যদি মিষ্টি হতো আমটা একদমই খেত না। আর ছোট ছোট এগুলি জিনিসগুলি দেখতে খুবই সত্যি ভীষণ ভালো লাগে।
এই দেখো ভাত নিয়ে বসে গিয়েছি, আর ভাত খেয়ে এবার চলে যাব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ